ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনা, আর ট্রাফিক আইন না মানার জন্য সেনার গাড়ি আটকেছে পুলিশ। তারই আজ কিন্তু পড়ল বিধানসভায়। দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির অপমান ও হেনস্থা নিয়ে আলোচনার সময় সরকারের বিরুদ্ধে বিজেপির স্লোগান সাসপেন্ড শুভেন্দু অধিকারী। আর তারপরই বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তৃণমূল ভারতীয় সেনাকে অপমান করছে বলে স্লোগান তুলেছিল। অন্যদিকে শুভেন্দুরা মিথ্যা প্রচার করছেন, এই অভিযোগই কিন্তু তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাকিস্তানের দালাল তৃণমূল উত্তাল রাজ্য রাজনীতি, একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি, মাঝে সেনাবাহিনী। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়ায় গতকালই আসরে নামেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে সেনাকেও বিজেপি কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এর মধ্যেই আজ রাইটার্সের সামনে একটি সেনা ট্রাক বিপজ্জনকভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করে। অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে বেঁচে যায় পুলিশ কমিশনারের গাড়ি। এই পরিস্থিতিতেই আজ শুরু হয় বিধানসভার অধিবেশন। সেখানেই সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি। ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। অধিবেশন বানচাল হতে বসায় শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার। তখন বিজেপি বিধায়করা একজোটে অধিবেশন বয়কট করে। मिनिस्टर ब्रात्य बसु उन्होंने क्लियर बताया हाउस में आर्मी राजनीति से प्रेरित होकर काल टीएमसी का वो इलीगल स्ट्रक्चर को तोड़ा, बीजेपी का स्टैंप लगा दिया आर्मी के ऊपर। दूसरा, उन्होंने बांग्लादेश में आर्मी का जो क्यू हुआ था उसका साथ कल का इंसिडेंट का कंपेयर भी किया। ये नहीं हो सकता। শুভেন্দুর অভিযোগ ভারতীয় সেনার বিরুদ্ধে কুৎসা করেছেন ব্রাত্য বসু, যদিও তা অস্বীকার করেন শিক্ষামন্ত্রী। বিজেপি মিথ্যাচার করছে বলে দাবি করে তৃণমূল। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি পেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। 71 সালে ভারতীয় সেনাবাহিনীতে একটা কথা বলেননি। পাকিস্তানি সৈন্যরা ঢুকে যখন মানে বিভিন্নভাবে বাংলাদেশে গুলি চালিয়ে হত্যা করছে, তখন বোধহয় কত লক্ষ মানুষ খুন হয়ে গিয়েছিল বাংলাদেশে, তার কথা উল্লেখ করেছেন। সব ডিস্টর্টেড কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, একটাও সত্য বলেন না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ ডোরিনা ক্রসিং এ ভাষা আন্দোলন নিয়ে সোচ্চার হয় তৃণমূল। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নামে তারা। পাল্টা আসরে নেমেছে বিজেপিও। সেনাকে অপমান করা হচ্ছে বলে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। তার থেকে আর বিপজ্জনক কে চালাবে? আমি তো অন্তত পক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। ওই গাড়ির পক্ষে চালানো, ওই স্পিডে চালানো, যেটাকে বিপজ্জনক সীমা বলি, তা সম্ভবই না। আচ্ছা, অভিষেক ব্যানার্জির কনভয় কত স্পিডে চলে? এই আক্রমণ পাল্টা আক্রমণে একটা জিনিস স্পষ্ট, ভোটের আগে ভাষা সন্ত্রাসকে যেমন হাতিয়ার করতে চায় তৃণমূল, তেমনই সেনা আবেগকে সামনে রেখে পাল্টা ঘুঁটি সাজাতে প্রস্তুত বিজেপিও। কলকাতা টিভি।